জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। 1 বছর ধরে যার জন্য করলেন এটার কোনো মূল্য নাই। একদিন খারাপ করছেন তো সেটাই মুখ্য বিষয়। আপনিই খারাপ। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। ধৈর্য ধরো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হারতে হয়। সময়ের অপেক্ষা করো। সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনেও ভুলতে পারবে না। জীবনে যতটুকু রাগ অভিমান মায়ের সাথে দেখাইছি, তার 3 ভাগের 1 ভাগ অন্য কারো সাথে দেখাইলে পরের দিন আর সে আমার সাথে মিশবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। স্বামী স্ত্রী আর তাদের 3 মাস বয়সের একটি বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে। হঠাৎ 3 মাসের বাচ্চা রাত 3টার সময় জোরে জোরে কান্না করতে লাগলো। বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই ঘুম ভেঙে গেল। স্বামী বললেন, ওকে একটু থামাও। তখন মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন। তার কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা ঘরে ফিরে এলেন। তখন বাচ্চাটির মা তাকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? তিনি বললেন, মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন, এত রাতে কেন? সে উত্তর দিল, আমাদের বাচ্চাটি যখন কাঁদতেছিল তখন আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে করতে হাঁটতেছ, কারণ তুমি তার মা। তখনই মনে পড়ে গেল, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা ও আমাকে এভাবে যত্ন করেছিলেন, তাই মাকে দেখতে গিয়েছিলাম। আজ আমি মায়ের যত্নে এত বড় হয়েছি, কিন্তু জানি না মা আমার সেখানে কতটুকু যত্নে আছেন। পৃথিবীতে মাই একমাত্র আপন। জীবন নামক অঙ্কটা বড়ই অদ্ভুত। কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয় তা বোঝাই যায় না। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপন জনের ভিতরে পর এবং পরের ভিতরে আপন মানুষগুলো বোঝা যেত না। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সে সেটা হারিয়ে ফেলে। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝাইলেই ক্ষতি। কি জানে কি ভিটামিন আছে তোর ভালোবাসায়, একদিন কথা না বললেই কেমন যেন দুর্বল হয়ে পড়ি। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায়। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্ট বেশি। হঠাৎ টাকা, হঠাৎ নেতা, হঠাৎ প্রমোশন, হঠাৎ ক্ষমতা, হঠাৎ পাওয়ার, এগুলো খুবই খারাপ। যদি কোনো মেয়ের প্রেমে পড়েন, নিজেকে কখনো সিঙ্গেল দাবি করবেন না, বরং সবসময় বলবেন একজনকে অনেক ভালোবাসতেন, বাট সে আপনাকে ঠকিয়ে চলে গেছে। এতে করে মেয়েরা আপনার প্রতি সহানুভূতিশীল হবে। মেয়েরা ছেলেদের রূপ সৌন্দর্যের নয়, বরং ছেলেদের কথার প্রেমে বেশি পড়ে। আপনি যদি ভালো করে গুছিয়ে কথা বলতে পারেন, তাহলে সহজেই মেয়ে আপনাকে পছন্দ করবে। পুরুষ বেঁচে থাকে কেবল 2জন নারীর জন্য। প্রথমত তার প্রিয় মা, দ্বিতীয়জন তার প্রিয়তমা স্ত্রী। মায়ের কোলে আদর আর স্ত্রী বুকে জড়িয়ে ধরার সোহাগ পৃথিবীতে আপনি আর কোথাও পাবেন না। আপনি ধরে নিতে পারেন স্রষ্টা জান্নাতের অংশ বিশেষ হিসাবে আপনার আমার জীবনে দিয়ে রেখেছেন। হয়তো সেজন্যই একজন ছেলে তার মাকে যতটা ভালোবাসতে পারে, বাবাকে কখনো ততটা আপন করে নিতে পারে না। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। কাঁদছি আমি মনে মনে, হাসছি শুধু মুখে, হাসি দেখে সবাই বলে আছিস বড় সুখে। জিজ্ঞেস করে সবাই আমায়, তুই কেন এত সুখী? কি করে বলবো তাদের সত্যি যে আমি দুঃখী। কেউ বা আবার পাগল বলে, কেউ বা অন্য কিছু, কিছুই আমার বলার নেই, নীরব থাকে শুধু।